إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. ليوفيهم أجورهم ويزيدهم من فضله. إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. الله أكبر.
إن الله وملائكته يصلون على النبي يا تسليما اللهم وعلى তাইফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মনরক্ষণ কাঁদে মনরক্ষণ ওহদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব মোহাম্মদনগর ইসলামী যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দেড় যুগ পূর্তিতে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, কথা বলেছেন মাওলানা জুনাইদ আল হাবিব, কথা বলেছেন মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? ভালো আছি, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সুস্থ আছি, এর চাইতে বড় আর কি থাকতে পারে? সিহহাতাকা ক্বাবলা মারাদিক। আমার রাসূল বলেছেন, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। আমরা সুস্থতার মতো এত বড় একটি নিয়ামতকে সাথে নিয়ে আসতে পেরেছি। এমন জান্নাতের টুকরায় শুকর আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ফাতির থেকে আমি 3 আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই 3 আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বড় লেখা আমার খুব পুরাতন এলাকা। আমি এই বড় লেখাতে আজ থেকে আরো 16-17 বছর আগে এসেছি মাহফিলে। বড় লেখা আসলে ছোট লেখা না, আসলে বড়ই লেখা। আলহামদুলিল্লাহ, মনে রাখার মতো। এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দ্বীন প্রিয়। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যে দুজন মেহমান ছিলেন, এরপরে আর কি কথা থাকে। খুবই মানসম্মত আলোচক তারা, খুব গুরুত্বপূর্ণ কথা তারা উপস্থাপন করেছেন। শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দেবেন? জোরে বলে ইনশাআল্লাহ। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এটা আসমান থেকে নাজিল হওয়া। আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পানির উর্বরতা আর মেশিন দিয়ে সেচ দিয়ে যে পানি উঠানো হয়, এটার উর্বরতা দুটো কি সমান? কোনটার উর্বরতা বেশি? আসমান থেকে নাজিল হওয়া পানি। এই সেচ পদ্ধতিতে যে পানি তোলা হয়, এটার উপকারিতা আছে। কিন্তু আসমান থেকে নাজিল হওয়া পানি, বৃষ্টি আসেই নাই, শুধু মেঘের একটা গর্জন। সায়েন্স বলছে প্রতিটি মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমিন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যত কিতাব আছে, এই কিতাবগুলোর উপকারিতা অবশ্যই আছে কিছু, কিন্তু আসমান থেকে নাজিল হওয়া কিতাবের কল্যাণ উপকার বান্দার জন্য শুধু বেশি না অনেক বেশি? শুধু বেশি না অনেক বেশি? সূর্য যেমন আলো দেয়, চাঁদ যেমন রাতের সুন্দর জ্যোৎস্না রাত্রিতে আমরা যেমন কি সুন্দর ফিল অনুভব করি, রাতের ঘড়ি করে দিয়েছেন চাঁদটাকে, আর দিনের ঘড়ি করে দিয়েছেন সূর্যটাকে। এবং সূর্য না উঠলে পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে? বাঁচবে না। সেই সূর্যের মালিক, সেই চাঁদের মালিক, সে আকাশের মালিক আমার আপনার জীবনটাকে ব্যক্তি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমরা যেন ভালো থাকি,
আমরা যেন কল্যাণ পাই, আমরা যেন সুখী হতে পারি, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে নিশ্চিত করার জন্য যিনি সূর্য বানিয়েছেন সেই মহান রব আমাকে কি দিয়েছেন? আসতে বলবেন না, কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। তাহলে তিনি কি আমাকে কোরআন দিয়েছেন আমার অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? কল্যাণের জন্য। সেই কোরআনটাকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? নিজের মতো না কোরআনের মতো? নিজের মতো করে কি মানা যাবে? এটাকে মর্জি মতো খাটো করা, আবার মর্জি মতো লম্বা করা, ইফরাত তাফরিদ করার কোনো সুযোগ নাই। সেই কালাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, মুসলমান আমার দেশে এত সংখ্যা, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। অথচ সেই দেশে যদি পরিসংখ্যান নেওয়া হয়, সহি করে কোরআন পড়তে পারে অর্থবান, সহি করে কোরআন পড়তে পারে, এটার সংখ্যা কি বেশি হবে না কম হবে? যদি বলা হয় এখানে যারা বসে আছি সহি করে কোরআন পড়তে পারেন কয়জন, সবার কি হাত উঠবে? উঠবে না। এটা কি উচিত ছিল? এটা কি হবার কথা ছিল? না। আমার বন্ধুগণ, নামাজে কোরআন লাগে। আমি নামাজে দাঁড়াবো, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। আবার সেই তেলাওয়াতটা যদি সহি না হয় নামাজও হবে না। সহি করে কোরআনটা পড়তে হবে, সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আবার কোরআন কাকে লানত দেয়? রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, সকল শিক্ষার জন্য যে মেহনত, কোরআন শিক্ষার জন্য সেই মেহনত নাই। অথচ কোরআন শিক্ষা করা সবার জন্য কি? জোরে বলেন, জোরে বলেন, ফরজ। 52 বছর দেশের স্বাধীনতা আমরা পেয়েছি। শিক্ষা সিলেবাসে আমরা যা পেয়েছি ভালো। মানুষ আগে বানর ছিল, তাই না? এটাই তো পাইছি আমরা। আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, কারণ বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমি এটা নিয়ে বেশি ব্যাখ্যায় যাব না, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। এই কথা স্পষ্ট, এদেশে ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র, এরা চায় এদেশে হাফেজ না থাকুক, আলেমরা না থাকুক। চায় না? জানাজা হবে কি দিয়া? বানর দিয়া। উত্তরটা হয়ে গেল। ডারউইন বলতেছে যে মানুষ আগে বানর ছিল। ব্যাখ্যা দিচ্ছে, তফসির, ডারউইনের তফসির শোনেন। তো এই বানর থেকে, মানুষ আগে বানর ছিল, সেই বানরগুলো গাছের ডালে ডালে চলতে চলতে ডালের সঙ্গে ওই লেজের ঘষা খায়া খায়া হঠাৎ করে লেজ পড়ে যায়, মানুষ হয়ে গেছে। আচ্ছা, এটা কি কোন সুস্থ লোকের তফসির হতে পারে? এটা কি সুস্থ না মদ খাওয়ানো? ক্যামেরা একটু ডিস্টার্ব হয় না? ক্যামেরা তো একটু আপনার কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু এদের কিছু উপকারিতা আছে না বলেন তো? আপনি শুনছেন হাজার মানুষ, আর এরা পৌঁছায় দেয় কোটি মানুষের কাছে। মাথায় রাখতে হবে তো একটু। এত খেপলে হয়? চাচা তো ভাবছিলাম যে আমারে মারতে আসে নাকি, আমি খুব টেনশনে ছিলাম। আবেগে আপনারা দেখার লাগে, এটা মোহাব্বত। তো কিন্তু মোহাব্বত যদি বিপদ হয় তাহলে তার সমস্যা। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমরা কত সম্মান, আল্লাহ তাআলা আমাদের কত সম্মান দিয়েছেন, আমাদেরকে বানর বানায় দিচ্ছে। বলেন তো, এটা কোনো কথা? এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? বলেন,
সূর্য সুন্দর না মানুষ সুন্দর? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা, মানুষের সৌন্দর্য সবচাইতে বেশি দিয়েছেন, মর্যাদাও বেশি দিয়েছেন, সম্মানটাও বেশি দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আবার ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষের সৃষ্টির দিকটা তুলে ধরছেন। যারা পারেন সুন্দর করে বলুন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচেয়ে সুন্দর করে কে বানিয়েছেন? আল্লাহ। আস্তে বলবেন না, কে বানিয়েছেন? এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টির বিচার হবে না, কোন মাখলুকের, কোন প্রাণীর বিচার হবে না। আল্লাহ তাআলা শুধু জিন এবং ইনসানকে বিচার করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা আমি তোকে যে যোগ্যতা দিয়েছি পৃথিবীর কাউকে যোগ্যতা দেই নাই। আমি তোকে দিয়েছি জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। এই জন্য তোমার বিবেকটাকে নিরপেক্ষ রাখতে গেলে, তোমার আকলটাকে সমৃদ্ধ করতে গেলে তোমাকে ইলম হাসিল করতে হবে। আকল সবার আছে কিন্তু ইলম সবার না। ইলমটা কষ্ট করে হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আগে বলেন নাই, রোজার কথা আগে বলেন নাই, হজের কথা আগে বলেন নাই, যাকাতের কথা আগে বলেন নাই। জাবালে নূর থেকে আমার রাসূল যে 5টা আয়াত নিয়ে নেমেছেন, আম্মা জান খাদিজার সামনে গিয়ে সেই আয়াতগুলো জানিয়েছেন। সেই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে আপনি পড়ুন কার নামে? আস্তে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। যে পড়ে আর যে পড়ে না কখনো সমান হতে পারে? মূর্খ আর জ্ঞানীর চেতনা কি এক হতে পারে? কখনো হবে না। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানবে, যারা জানবে না কখনো সমান হবে না। আল্লাহ তাআলা জাহেলদের ব্যাপারে সোজা কথা বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে কথাও বলা দরকার নাই। এই জন্য মূর্খ থাকা যাবে না। আমার বাপ শিক্ষিত না মূর্খ? আমার বাপ শিক্ষিত। আমার বাপকে আদম আলাইহিস সালাম। আমরা কি সন্তান? আদম সন্তান। শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। জ্ঞানী। শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। ওয়াল্লামা ওয়াল্লামা আদম আল আসমা। আল্লামা, আল্লাহ তাআলা শব্দ যোগ করেছেন তার আগে। অধিক জানতেন তিনি, অনেক কিছু শিখিয়েছেন তাকে। কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা। শিক্ষিত পিতার, জ্ঞানী পিতার জ্ঞানী সন্তান তো হওয়াটাই উচিত। মূর্খের জন্য জান্নাত হবে না। হয়তো অনেকে মন খারাপ করবেন, হুজুর পড়তে পারি নাই, কিন্তু কামিল পাস তো শর্ত না, মাস্টার্স শর্ত নয়, দাওরায়ে হাদিসের শর্ত নয়। আল্লাহ তাআলা এখানে জ্ঞানী হওয়ার জন্য বলেছেন, ততটুকুই জ্ঞান তুমি অর্জন করো। হালাল এবং হারামের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? ঈমানটাকে টিকে রাখার জন্য ন্যূনতম জ্ঞান সবার জন্য তো অবশ্যই জরুরি। সবাইকে অর্জন করতেই হবে। কারণ আপনি যদি না জানেন, আপনি শিরকের গুনাহ করবেন, আপনি টের পাবেন না। বেদাত করে ফেলবেন, টের পাবেন না। এই জন্য হিন্দুর ছিরি, ব্রাহ্মণের, হিন্দু লোকেরা সবাই না জানলেও শুধু ব্রাহ্মণ জানলে সবার জানা হয়ে যেতে পারে। পাদ্রিয়াকে জানলে খ্রিস্টানদের জানা হয়ে যেতে পারে। বৌদ্ধদের নেতা জানলে পরে সাধারণ বৌদ্ধ না জানলে হয়ে যেতে পারে। কিন্তু মুসলমানের জন্য শুধু ইমাম জানবে, মুসল্লি জানবে না, তা হবে না। ইমামকেও জানতে হবে, মুসল্লিকেও জানতে হবে। বুঝতে হবে সবাই কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শোনো,
আমি তোমাকে কিতাবের প্রথম যে হুকুমটা দিলাম, কোরআনটা পড়ো, সুন্দর করে পড়ো। কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। যেই যেই পড়া পড়তে গিয়ে তুমি আল্লাহকে খুঁজে পাবে, সেই পড়াটাই তোমাকে পড়তে হবে। আমার বন্ধুগণ, আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, আপনি ইঞ্জিনিয়ার হবেন না, আপনি জজ হবেন না, ব্যারিস্টার হবেন না, সবই হন, আপনি কোনো সমস্যা নাই। গ্রামের মানুষ রাতের বেলা, শীতের রাতে পাতিলের তলে যদি ভাত বেঁচে যায়, সকালবেলাটাকে সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে ডলে খায়। খায় না? এলাকায় খায় কিনা জানি না। খায়? হ্যাঁ? কি খায়? খায় তো। ওই যে যেটা শীতের রাতে ভাত বেঁচে গেলে সকালবেলা পান্তা না, হ্যাঁ, একটু বাসি ভাত সকালবেলা সুন্দর করে সরিষার তেল, পেঁয়াজ মরিচ রসুন দিয়ে একটা ডলন দেয় না, মনে হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিরান ভাত। মজা আছে না নাই? সকালবেলা আপনি খেলেন, সারাদিন আপনি যত খাবার খান, ঢেকুশ উঠবে কোনটা? ওই পেঁয়াজেরটা। এই যে পেঁয়াজের। আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, দুনিয়ার যত শিক্ষা আছে, কোন শিক্ষা অর্জন করতে আপনার বাধা নাই। ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, আপনি হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন ছোট থেকে আপনার সন্তান যখন আপনি বড় বানাবেন, প্রথম সবকটা আপনি কোরআন দিয়ে দিবেন। যখন ওই সিনার মধ্যে, বাচ্চার সিনার মধ্যে যখন কোরআনের যখন স্বচ্ছতা যখন চলে আসবে, জ্ঞানটা যখন চলে আসবে, হাজারো শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ওই সন্তান কোনোদিন অসৎ হবে না। এই জন্য ক্লাস 6 এর সিলেবাসে ডারউইন দরকার না, কোরআন দরকার। কি দরকার? আমার ভাইরা, এই দুনিয়াতে এসেছি আমরা, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কেউ তো বাঁচার জন্য আসি নাই, মরার জন্য এসেছি আমরা। আমলকে কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না, আমলকে কখনো সংশয়ের মধ্যে নেওয়া যাবে না, ইমানটাকে ফ্রেশ রাখতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এমন জান্নাত দিয়ে দেব, তবে তোকে একটা ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা ব্যবসার কথা দুই জায়গায় বলেছেন, সূরা ফাতিরে বলেছেন, সূরা সফে বলেছেন। তিজারা মানে ব্যবসা, তিজারা মানে কি? ব্যবসা, বিজনেস। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা তিনটা কাজ করবা, তিনটা কাজ করলে এই ব্যবসায় তোমার কখনো লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি লস চাই না লাভ চাই? লস চাই না লাভ চাই? লাভ চাই। কিন্তু দুনিয়ার ব্যবসা করতে গেলে লস আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুমি তিনটা কাজ করবা, এই তিনটা কাজ করলে তোমার কোনোদিন লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা, যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করবে, তাদের কোনো লস হবে না। আল্লাহর কালামটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? তেলাওয়াত করতে হবে। যেই দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। কোরআন তো শুধুমাত্র নামাজের জন্যই আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে এমন ভাবে বান্দার জন্য নাযিল করে দিয়েছেন, এটা ঔষধ, এটা রহমত। আল্লাহু আকবার বলেন। বদনজর পড়েছে, বদনজর পড়ে না, বদনজর লেগে যায়। শিশুর কান্না থামে না। নবজাতক বাচ্চা অনেক সময় রাত 1টার দিকে চিৎকার করে কান্নাকাটি করে। দুষ্ট কিছু জিন আছে, ডিস্টার্ব করতে পারে। কিচ্ছু বলার দরকার নাই, কিচ্ছু কোনো চিন্তা করার দরকার নাই। সেই সময় বাচ্চাটাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে বলবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক
মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ফলাকের 6 নাসের 5 এই মিলে 11টা আয়াত আমার নবীর শানে কখন নাজিল হলো? নবীজিকেও জাদু করা হয়েছিল, নবীজির শরীরের উপরে জাদুকররা জাদুর প্রভাব খেটেছিল, নবীজিকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল। নবীজির মাথার চুল, লম্বা চুল নিয়ে তারা 11টা গিট্ট দিয়া পাহাড়ের পদদেশে তারা চাপা দিয়ে রেখেছিল। নবীজি আমার প্রিয় সাহাবী আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায়, নবীর মুসল্লা আবু বকর দাঁড়ানো, সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আরে আমরা বুঝি নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না। ওমরের মতো মানুষ কান্নাকাটিতে অস্থির হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, আমার একটু শক্ত করে ধরো তো। শক্ত করে ধরে নিয়া নবীজি কি জানালার কাছে নিয়ে জানালার ফাঁকা দিয়ে আমার নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো কষ্ট করে দেখছিলেন। সাহাবীরা কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা কান্নায় ভেঙে পড়ছে। আমার নবীজি সাহাবীদের রুকুগুলো দেখছেন, সিজদা দেখছেন, সাহাবীদের তেলাওয়াতগুলো দেখছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার নবীজির কান্না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? আপনার তো কান্না করার কোনো এখানে কারণ আসার কথা নয়। আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়তেছে, আপনি তো খুশি হওয়ার কথা। রাসূল বলছেন, আয়েশা রে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের পানি দুঃখের কোনো চোখের পানি নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। মানুষ কান্দে দুই ভাবে, একটা হলো চরম আনন্দে, আরেকটা হলো চরম দুঃখে। আমার এটা চরম আনন্দের কান্না। ওরে আয়েশা, এই নামাজ আজকে আমার সাহাবীরা কাতারে কাতারে পড়তেছে, প্রকাশ্যে পড়তেছে। ওরে আয়েশা, তুমি হয়তো ইতিহাসগুলো জানো, কিন্তু তুমি নিজের চোখে দেখো নাই। আমি মক্কার মাটিতে নামাজ পড়তে নিয়েছি, কাফেররা আমার হাতের মধ্যে মূর্তি ঢুকায় দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। আমি রুকু করতে গেছি, কাফের মুশরিকরাও ওই উতবার সাইবা মুগিরা আমার পিঠের উপরে উটের পচা নারী ফুরি চাপায়া দিয়েছে। আমি রাসূল মুখ থুবড়ে জমিনে পড়ে গেছি। সেই নামাজ আমাকে পড়তে দেয় নাই, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। ও আমার আয়েশা রে, এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, উহুদের দাঁত হারাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদ খন্দকের যুদ্ধে পরিখা খনন করতে নিয়ে আমার কোমরটা চলে গেছে। ওরে আয়েশা, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার চরম আনন্দের চোখের পানি। আম্মা জান আয়েশা চোখের পানিগুলো বারবার মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, ওরে আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি মনে হয় বাঁচবো না। তবে আমার উম্মতকে লাস্ট মেসেজ একটা দিয়ে দিও, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলে। নবীজি নেতৃত্ব এনেছেন নামাজ থেকে। কিসের থেকে বলেন? কিসের থেকে? রাসূল ইঙ্গিত দিলেন যে আমার মুসাল্লায় যেন আবু বকর দাঁড়ায়, মানে পরবর্তী খলিফা কে হবে? কে হবে? আবু বকর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রথম কাজ হলো কাউকে সন্তুষ্ট করা নয়। আমার প্রথম কাজ হবে কাকে সন্তুষ্ট করা? আসতে বলে কাকে সন্তুষ্ট করা? আল্লাহ তাআলা বান্দার সেই কাজকে সবচেয়ে বেশি পছন্দ করেন যখন বান্দা সময় হওয়া মাত্রই নামাজে হাজির হয়ে সেজদা দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? কয় ওয়াক্ত নামাজ? এটা হাত উঁচু করে দেখান না দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ।
আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ পড়লে কে খুশি হবেন? কে খুশি হবেন? নামাজ না পড়লে পানিশমেন্ট আছে না নাই? সবচেয়ে বেশি শাস্তি হবে কিসের জন্য? এবং প্রথম প্রশ্ন হবে কিয়ামতের দিন কি নিয়ে? নামাজ নিয়ে। আপনি কোন নেতৃত্ব মানতে যান যে নেতৃত্বে নামাজের কোনো কন্ডিশন নাই? আপনি কার পিছনে ঘোরাফেরা করেন যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো পরামর্শ দেয় না? আপনি কার নেতৃত্ব ফলো করেন যার কাছে বসলে পরে মদের বোতল পাওয়া যায়? ঠিক কি না? প্লিজ আমি রিকোয়েস্ট করছি সবাইকে, মরে যাব তো আমরা, মরে যাব না? একটু আমল নামাগুলো ভালো করে যাই। আফসোস হবে পরে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 3টা কাজ করো, তোমার কোনো লস হবে না, লাভবান হয়ে যাবি। নাম্বার 1 হলো আমরা শিখে নিয়েছি কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবে কি দেখো? গান শোনা যাবে? এখন তো কি যে সময় আমরা পার করছি, গোটা পৃথিবীতে সবচেয়ে বেহায়াপনা এখন কম না বেশি? কম না বেশি? অশ্লীল গান, নগ্ন নৃত্য। যে নারী যত কাপড় খোলে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। বনের পশুর গায়ে কোনো কাপড় আছে? মানুষ কি বনের পশু না মানুষ? মানুষের গায়ে পোশাকের দরকার আছে না নাই? আমরা আল্লাহর হুকুমকে মানবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করব বেশি, গানের ধারে পাশে যাব না। অশ্লীল বেহায়াপনায় যাওয়া যাবে না। মোবাইল তার ব্যবহার করা জায়েজ নাই যার ঈমান দুর্বল। যে মোবাইল ব্যবহার করতে নি চোখের গুনাহ করে ফেলবে, তার জন্য মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। আজকে অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে মোবাইলের কারণে, ঠিক কি না? বউ একজনের কথা কয় আরেকজনের সাথে, এই আছে না নাই? যুবকরা, আজকের মাহফিলে যুবকরা বেশি তো আলহামদুলিল্লাহ। যুবকদের আগমন এটা একটা ইতিবাচক দিক, আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য আমি 3টা মেসেজ দেব আজকে। 3টা কাজ যুবকরা করবা তোমরা। তোমার যে রিজিক আল্লাহ তাআলা ডাবল ডাবল করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রিজিক কমবে না, রিজিক বাড়বে। রিজিক কি হবে? বেড়ে যাবে। রিজিকের কোনো টেনশন তোমার থাকবে না যদি 3টা কাজ তুমি করতে পারো। বলবো বলবো নাম্বার 1, বিয়ে করো। মন খারাপ? কিছুই করে না। বিয়ের কথা শুনলে তো খুশি হওয়ার কথা। হয়তো মনে মনে চিন্তা করতে, হুজুর মেয়ের বাপ রাজি না। হ্যাঁ, মেয়ের বাপও কিছু সমস্যা আছে, আছে না নাই? বলে ছেলে কি করে? ছেলে কি করে? টাকা পয়সা আছে? কোন দেশের নাগরিক? কোন দেশে থাকে? মঙ্গল গ্রহে অফিস আছে তো? এরকম কিছু কন্ডিশন আছে না নাই? কিন্তু একটা বারের জন্য মেয়ের বাপ বলে না ছেলেটা কি নামাজ পড়ে? ছেলের মুখে কি দাড়ি আছে? সে কি কোনো নেশা করে? তার চরিত্র কেমন? আজকে যদি এই জাতীয় যদি মেয়ের বাবারা যদি কন্ডিশন দিত, যুবকরা ভালো হয়ে যেত, ঠিক কি না? কিন্তু সেই কন্ডিশন কি আছে? আবার কিছু কিছু ছেলে আছে মুখ ফুটে একটু আব্বাকে বলে, আব্বা বয়স হয়ে গেছে,
ফিতনার যুগ, আব্বা বিয়েটা করায় দাও। কিছু বাপ আছে চোখ এরকম বড় বানায়, বানাবে কিসের বিয়া রে, আসার নাই, ধমক মারে। কিন্তু আপনি কি বুঝেন না, ওই যৌবনের উন্মাদনায় আপনার সেই ছেলেটা যদি বিপদগামী হয়ে যদি জেনার কাজে লিপ্ত হয়, আপনাকে গুনাহগার হতে হবে। এই জন্য বিয়ের পরামর্শ এটা কি হুজুর দিল, মোল্লা কইল না আল্লাহ কইছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো, কার কথা? আবার বলছে আরেক জায়গায় ওয়ানকিহুল আয়ামা, তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো, যার স্বামী নাই। কিন্তু এখন কি করে জানেন, যার স্বামী আছে ওখানে যে গুতাগুতি করে, নিজে তো এক বিপদে আছে, আরেক পরিবারকে জাহান্নাম বানায় আছে। বাবা এগুলো করার কি দরকার? আমি কি অবাস্তব কিছু বলছি? আমি কি অবাস্তব কিছু বলছি? এগুলো করা যাবে না। আমি যদি একটা প্রশ্ন করি, আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলবেন বিয়ে বেশি না জেনা বেশি? জেনাটা আজকে ইজি হয়ে গেছে, জেনাটা খুব সহজ হয়ে গেছে। কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজে জেনার গন্ধ খুব কম খুঁজে পাওয়া যাবে, বিয়ের পরিবেশটাই বেশি পাওয়া যাবে। যে সমাজে জেনা বেশি সেই সমাজে রোগও বেশি, অশান্তি বেশি, খুন বেশি, মার্ডার বেশি। যেখানেই জেনা সেখানেই মদ, যেখানেই মদ সেখানেই জেনা, সেখানেই খুনের কারবার থাকতে পারে। এজন্য একটা অপরাধ আর একটা অপরাধকে টেনে আনে। এই জন্য কোন হারাম কাজে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বিয়ে করে নাও, তোমার বরকত আল্লাহ পাক বাড়ায়া দিবেন, তুমি গরিব আল্লাহ পাক তোমাকে ধনী বানায়া দিবেন। এই দেশের যত মিলিয়নার বিলিয়নার সব হয়েছে বিয়ের পরে, ধনী হয়ে গেছে। তুমি জরিপ করে দেখো, বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বিয়ে করেছেন 25 বছর। বিয়ে করার পরে তিনি গরিব না ধনী? ধনী হয়ে গেছে। আমার যুবক ভাইদের কি, যদিও হাসির কথা মনে হচ্ছে না, হাসির কথা না, এটাই বাস্তব কথা। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন কম বয়সে। নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, পরামর্শ করছেন সাহাবীরা, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? খেজুর বাগানের মালিক, বড় বড় টাকা পয়সার মালিক, ধনী মানুষ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করব। রাসূল বলছেন, নট এলাও, একটা এলাও হয় নাই আমার কাছে, আমার পছন্দের লোক এখন আসে নাই। সবার প্রস্তাব দেওয়া হয়ে গেছে, সবাইকে তিনি নেগেটিভ বলেছেন। সর্বশেষ যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তাকওয়া দিয়ে ভরা এমন একজন যুবক নবীর সামনে এসে দাঁড়ায় আছে, বলার সাহস পায় না। রাসূল বলছেন, আলী রে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? ঘরও নাই, বাড়িও নাই, টাকা নাই, পয়সা নাই, রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন। এবার বলছেন, আলী তোমার কাছে কি আছে বলো, মোহরানার টাকা তো দিতে হবে অন্তত। হুজুর বাড়ি নাই, টাকা পাবো কোথায়? কি আছে এরপরও তুমি বলো। তিনি বলছেন, হুজুর এই যে ঢাল, এই যে তরবারি, এটাই আমার সম্পদ, বাড়ি বলতে কিচ্ছু নাই আমার। রাসূল বলছেন, তরবারি লাগবে যুদ্ধ করার জন্য, যাও ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। রাসূল বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? আর এখনকার মোহরানার নাম শুনলে পরেই যুবকরা ভয় পায়। এটা উচিত নয়, এটা উচিত নয়। ঢালটা বিক্রি করতে গেছেন, যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করার জন্য তিনি বাজারে গেছেন সাত সকালে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাই সামনে দাঁড়ানো, বলছেন, আলী ঢাল কেন আনছো বাজারে? বিক্রি করব। কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীর মেয়ের সাথে। তাই নাকি? খুব খুশি হয়ে গেলেন। এবার তিনি ঢালটা কিনে নিলেন, টাকাও তার হাতে দিয়ে দিলেন। কিছু দূরে যেতে না যেতে এই পিছন থেকে বলছে, আলী আমি তোমাকে ঢালটা উপহার দিলাম কারণ তুমি আমার হবু ভাইরা, তুমি আমার যে কোনো মুহূর্তে ভাইরা হয়ে যাচ্ছ। আগাম তোমাকে আমি গিফট করে বরণ করে নিলাম। ঢালটাও নিলেন, টাকাটাও নিলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। হুজুর বিক্রি হয়ে গেছে। হাতে কেন ঢাল? হুজুর ঢালও পাইছি গিফট, আবার টাকাও পাইছি।
এই কাজ কে করলো, তুমি কার কাছে বিক্রি করছেন? হুজুর আপনার জামাই ওসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই। আমার আত্মীয়ের কাছেই চলে গেছে, আমার জামাইয়ের কাছেই চলে গেছ। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতিমা, আমার চারটা দরের দুলালি, তুমি আমার সর্বশেষ মেয়ে। আমার ফাতিমা শোনো, আমি তোমাকে ভিন্ন করে ভালোবাসি। আমার ফাতিমা রে, এতদিন ছিল আমার তুমি আমার বাবার ঘরে ছিলা, আমার ঘরে ছিলা। এখন তুমি আজকের থেকে চলে যাবে তোমার স্বামীর ঘরে। একটা কথা জেনে রেখে দিও, শ্রেষ্ঠ ঘর আজকের থেকে আমার ঘর নয়, শ্রেষ্ঠ ঘর হবে তোমার জন্য স্বামীর ঘর। আল্লাহু আকবার। তুমি বাচ্চাদের মা হবে, তুমি মা হবে, তোমার সেই ঘরটাই হবে শ্রেষ্ঠ ঘর। যাও স্বামীর ঘরে করে খাও। আর একটা কথা তোমাকে বলে দিলাম মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। যাও। আজকের মেয়ের বাপরা কি করে? আজকের মেয়ের বাপরা বিয়ে শাদী দিয়ে বলে, মা যাও স্বামীর ঘরে যাও, যদি কিছু বলে খালি ফোন দিবা, খাইয়া ফালাবো। কি আছে না নয়? সুখ হবে? সুখ হবে না। আজকে কেউ কাউকে দাম দেয় না, জানো? স্ত্রীদের মুখে এখন স্বামীর দুর্নাম কম না বেশি? বলেন, দুর্নাম কম না বেশি? তুমি কি দিছো আমারে? আছে না নাই? পুরুষদের দোষ আছে, দোষ নাই তা না। আমার মায়েরা আলোচনা শুনতেছে কিনা জানি না। মায়েরা আছে নাকি আশেপাশে? আছে তো না? জি, মাদেরও দিন বোঝার দরকার আছে না নাই? আচ্ছা। নবীজি মেয়েকে বিয়ে দিয়ে পাঠায় দিলেন। এমনি পাঠান নাই, কিছু দিয়েছেন নবীজির সাধ্য মতো। নবীজি কি করলেন? স্বামীর ঘরে যাওয়ার সময় পিসদানি দিলেন, আটা পেশার যন্ত্র, আটা পেশার জন্য পিসদানি দিলেন, পানির মশক দিলেন, চামড়ার একটা তোষক দিলেন, পানপত্র গ্লাস দিলেন। বললেন, যাও মা স্বামীর সংসার করে খাও। একদিন আমার নবীর সামনে ফাতিমা বাবার বাড়িতে বেড়াতে এসেছেন, বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন, ফাতিমা রে, বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে, তোমার তেমন করে নামাজ পড়া উচিত নয়। ফাতিমা বলছেন, আমার আব্বা জান, আমি তো সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে বসে নামাজ পড়ার কারণটা হলো আমার জামার পিছন সাইডে একটা সেরা অংশ আছে। আমার যে জামাটা, সেই জামাটার পিছনে একটা তালিযুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, সেই সেরা অংশটুকু আপনার নজরে পড়ে যাবে। আপনি মনে মনে ভাববেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি চাই নাই। মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়তেছি। কি পরিমাণ তাদের স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল! টাকা ছিল না, পয়সা ছিল না, ফার্নিচার ছিল না, কিন্তু মহব্বত দিয়া গোটা ঘরটা ভরপুর ছিল। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে টাকা আছে, পয়সা আছে, ফার্নিচার আছে, কিন্তু ঘরের মধ্যে কোনো মহব্বত নাই। মহব্বত বিদায় নিয়েছে। সন্তান দুইটা হয়ে গেছে। সন্তান দুইটা জন্ম নেওয়ার পর, হাসান হোসেনের জন্মের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীর কাছে এসে বলছেন, আব্বা জান, আপনি রাষ্ট্রপ্রধান, আমি একা একা কোনো কাজ করতে একটু কষ্ট হয়। আমি এই যে দেখেন আব্বা, পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে হাতে দাগ পড়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে। আব্বা, আমার ঘরের মেঝেটা কাঁচা, ঝাড় দিতে দিতে কাপড় চোপড়গুলো ঘন ঘন ময়লা হয়ে যায়। আমার হাসান হোসেন কি সব কাজ করতে গিয়ে ওদের খেদমত করতে আমার বড় কষ্ট হয়ে যায়। আব্বা দেখুন তো, আপনার পক্ষ থেকে আমার জন্য কোনো কাজের মানুষ দেওয়া যায় নাকি, কোনো খাদেম দেওয়া যায় নাকি? আমার নবীজি আস্তে করে ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, ফাতিমা রে, সারা জীবন তুমি আমাকে দেখেছো, আমি আমার কাজ নিজেই করি, নিজের কাপড় নিজের ধৌত করি, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে ঝাড় দেই। আমার কাজ অন্য কেউ করুক, এটা আমার জন্য যেমন অপছন্দ, আমি তোমার জন্য সেটাই কামনা করব। এই দুনিয়াতে কোনো কাজের মানুষের জন্য কোনো চেষ্টা করো না ফাতিমা। সকাল পেয়েছে, সুন্দর অপেক্ষা করো না ফাতিমা। তুমি চলে যাও,
তুমি যদি আজকে থেকে একটা আমল করো, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার যদি পড়তে পারো, তোমার সমস্ত জগৎ সমস্ত কাজের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবেন, সমস্ত কাজ আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়গুলো মেয়েদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবকদের জন্য কয়টা কাজের কথা বলেছি? এক নাম্বার কি করা? বিয়ে করা। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন পরিণত বয়সে। এক সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমি কি বিয়ে করব না? রাসূল বলেন, কেন তুমি বিয়ে করবে না? বিয়ে করো। হুজুর, কোন মেয়ের বাপ রাজি না। কে বলেছে রাজি না? আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম, যাও। সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন এসে বলতেছে, হুজুর দায়িত্ব নিলেন, কই বিয়ে শাদী করার না তো? রাসূল বললেন, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। সুবহানাল্লাহ। হুজুর কোন মেয়ে? ইবনে ওহাবের মেয়ে। রাসূল বললেন, যাও তুমি। হুজুর আমি একা একা এইভাবে যাব না, আপনি আমাকে একটা চিঠি প্রস্তুত করে দেন, আমি মুখে বলতে পারবো না। একটা চিঠি প্রস্তুত করে নিলেন। চিঠিখানা নিয়ে ওই সাহাবী মেয়ের বাবার কাছে গিয়ে বলেন, এই যে ইবনে ওহাব, এদের চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা পড়েই দেখে রাসূলের পক্ষ থেকে চিঠিখানা দেওয়া হয়েছে। খুবই খুশি হলেন, আমার রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন। খুব খুশি হলেন। কিন্তু সাহাবীর চেহারার দিকে তাকায়, ছেলের চেহারার দিকে তাকায়, ভাবতেছে আমার মেয়ে তো পূর্ণিমার চাঁদ, কিন্তু ছেলেটা তো একটু কালো হলো, কি করা যায়? তিনি এবার বললেন, শোনো সাদ, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে যদি পছন্দ না করে আমার কিছু করার থাকবে না, আমি একটু তার সঙ্গে পরামর্শ করি। মেয়েদের এই অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার সেই সাহাবী এই প্রস্তাব নিয়ে মেয়ের কাছে যাবে। মেয়েটা দেওয়াল ঘেঁষে কান লাগায় সমস্ত কথাগুলো শুনে নিয়েছেন। মেয়ের বাপ ইবনে ওহাব গিয়ে বলছে, মা, বিশ্বনবী একটা ছেলে পাঠিয়েছে, ছেলেটা কালো, তোমার পছন্দ কিনা বলো। না জানলে, তুমি যদি না পছন্দ করে কিনা আমি জোর করব না। মেয়ে এবার চোখের পানি ফেলে ফেলে কান্দে। মেয়ের কান্না দেখে বাপ বলতেছে, বুঝতে পেরেছি তোমার পছন্দ হয় না, বিয়ে হবে না। এবার মেয়ে বলছে, আব্বা জান, আপনি বুঝতে ভুল করেছেন। এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে নাই। যদি বলে সুবহানাল্লাহ। কিন্তু ছেলেটা কি কালো? ছেলেটা কি কালো? ছেলে যদি কালো হয়, মেয়ে যদি খুব সুন্দরী হয়, ওই সমস্ত মেয়েদের অহংকার আছে? আছে, অহংকার আছে। অহংকার করে স্বামী একটু কালো হলে একটু ভাব ভুব দেখে, এরকম মহিলা নাই? আছে, আছে। স্বামী একটু কালো, মাঝে মাঝে যদি কিছু লেগে যায় তখন বলে, শোনো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তুমি কি বোঝো না? একটু আয়নার দিকে তাকাও তো। তোমার মতো লোকের সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে এরকম খোঁটা মারা? আছে, আছে। আবার কিছু পুরুষও আছে, বউটা যদি একটু কালো হয়, কালো বউ, বিয়ে হয়ে গেছে, এখন কি করবেন? কালো বউ নিয়ে আসছে বাড়িতে, একটু বউটা একটু কালো হয়েছে, 3 দিন চলে যাওয়ার পর হাউমাউ করে কান্দে। এ কান্দিস কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর, আমার বউটা হলো। দেখছেন, নজর চলে গেছে সুমনের বউর দিকে। তাহলে অন্যের বউর দিকে নজরে গেলে কি নিজের বউ ভালো দেখা যাবে? সুন্দর লাগবে? নিজের বউকে যদি পৃথিবীর সেরা সুন্দরী হিসেবে দেখতে চান সারা জীবন, অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। আমার মেয়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রাখো। সম্মানিত ভাইয়েরা, ইসলাম মানলে, ইসলামকে ফলো করলে প্রশান্তি, শান্তি, আরাম আছে না নাই? ইসলাম মানবেন না, পরিবারটা হবে জাহান্নামের টুকরা।
নবীজি ওই কালো সাহাবীকে পাঠায় দিলেন। বাইরে দাঁড়ানো মেয়ের বাবা ভিতর থেকে এসে বলছে, সাদ আল-আসওয়াদ আস-সুলাইমি, তোমার কপালটা খুলে গেছে, আমার মেয়েটা রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি। সাহাবীর আনন্দ দেখে কে দৌড় মেরে মেরে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি হুজুর। দেরি করবেন না, তাড়াতাড়ি বিয়ে করায় দেন। রাসূল বলছেন, সাদ বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি হুজুর? টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব আমার দিলে জীবনে আর বিয়েই হবে না। আমার নবীজি বিয়েটাকে কত ইজি করে দিয়েছেন। এবার রাসূল বলছেন, ঠিক আছে সাদ, একটু চুপ থাকো, দেখি কি করা যায়। আমার ওসমান জামাই দিকে আসো, 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম নবীজি হাতের মধ্যে নিয়ে ওই সাহাবীকে দিয়ে বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আনো, আগামী কালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করা মাত্রই সেই সময় এক সাহাবী এসে বলছে, ও সাদ, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে, জিহাদের ডাক চলে এসেছে, তুমি কি করবা? ওই সময় সাদ আল-আসওয়াদ সুলাইমি কিছুক্ষণ চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, জীবনে বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ পাবো, কিন্তু জিহাদের ডাক এসেছে, এই ডাকটা জীবনে আর কানে নাও আসতে পারে, বিয়ের পর্ব এখন বন্ধ রাখলাম। ওই বিয়ের টাকা দিয়া ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে নিয়ে সাদ এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর আমাদের সাদ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন, কোন সাদ? হুজুর যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবী আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে চলে গেলেন। দৌড় মেরে গিয়া দেখেন সাদ আল-আসওয়াদ সুলাইমির মস্তকটা ছিন্ন হয়ে পড়ে আছে, রক্তমাখা দেহ, চেহারা চেনা যায় না। নবীজি তার দেহের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় কাঁদেন। আবার কিছুক্ষণ পর মুস্কি মুস্কি হাসেন। নবীজির কান্না হাসি এমনটা দেখে সাহাবায়ে কেরাম মনে করলেন, নবীজি তো এমনটা কখনো করেন না। এই হাসেন, এই কাঁদেন, এর কারণটা কি, এর হেতুটা কি? রাসূলকে প্রশ্ন করা হলে রাসূল বলছেন, সাহাবীরা আমি কান্না করছি এই জন্য সাদের সকল বিয়ের আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ এই দুনিয়াতে বিয়ে করতে পারলাম, এই জন্য কান্দি। আর হাসতেছে এই জন্য, সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখছি সাদকে টেনে হেঁচড়ে জান্নাতের সমস্ত হুররা টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা আমার সাদের জানাজার দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। জানাজায় অংশগ্রহণ করলেন, জানাজা শেষ হয়ে গেল। নবীজি বললেন, আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, ঘোড়াটা নিয়ে আসো। আমার সাদ কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে, তরবারিটা আমার সামনে নিয়ে আসো। যখন দুইটা ঘোড়া এবং তরবারি নিয়ে আসা হলো, রাসূল বললেন, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে যার সঙ্গে বিয়ের কথা ছিল আমার সাদের, সেই মহিলাটা কোথায় নিয়ে আসো, আড়ালে রাখো। নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, আমার সাদের সঙ্গে তোমার বিয়েটা নিশ্চিত ছিল, কিন্তু আমার সাদ বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজারটাকে বেশি পছন্দ করেছে। আমার সাদ জান্নাতের মেহমান হয়ে গেছে, কিন্তু তার বাজারটা রয়ে গেছে, সেই বাজারটা তার পক্ষ থেকে আমি তোমাকে এই ঘোড়ার তরবারি উপহার স্বরূপ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, এই বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? মাদের আছে না নাই? মুসলিম পরিবারের মেয়ে, তাদের পোশাকের দিকে তাকালে মনে হয় না মুসলিম পরিবারের মেয়ে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলেছেন কে? আসতে বলবে না, কে ঢাকতে বলেছে? আল্লাহ ঢাকতে বলেছে। কিন্তু আজকে মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় নাই। নিজের স্ত্রী স্বামীর জন্য যে কত বড় আমানত, স্বামীরা তা খেয়াল করে না। বোরকা পরানোর কোনো চিন্তা ফিকিরি করে না, বরঞ্চ কি করে জানেন? বউটাকে সুন্দর করে সাজগোজ করায়, সুন্দর করে ছবি একখান তুলে, অর্ধ লগ্ন করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, পাবলিক পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন সুন্দর, আসুন সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ।
আজকে পারিবারিক জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রত্যেক পরিবারের মেয়েদের দিকে পুরুষদের খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, মেয়ে বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে। তাহলে এই ক্যাটাগরির লোক এখানে আছে না নাই? আছে না নাই? আমরা খেয়াল করব পরিবারের দিকে, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সময় দিতে বলেছেন ইসলাম, সময় দিতে বলেছে ইসলাম। সূরা লোকমান পড়েন, সূরা নূর পড়েন, সূরা হুজুরাত পড়েন, সব পরিবারের সূরা। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? অনেক বেজে গেল তো আমি কি করবো? আলোচনা চালাবো? চালাবো? কতক্ষণ শুনবেন আপনার আলোচনা? সারা রাত? সারা রাত থাকবেন আপনারা? থাকেন, চলে যান। অনেক দূর থেকে। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, নামাজ তো পড়তেই হবে। নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? নামাজ আদায়ে কোনো পৃথিবীর কোথাও বাধা নাই, কিন্তু নামাজ কায়েমে বাধা আছে না নাই? নামাজ কায়েমের কথা যখন বলতে যাবেন তখন আপনার নাম হবে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, কট্টরপন্থী। কারণ নামাজ কায়েম হবে যেখানে সেখানে মদের বোতল থাকবে না, জেনার কারবার থাকবে না, সুদের কারবার থাকবে না, জুয়ার কারবার থাকবে না। জুয়া খেলা বোঝেন তো? বসে মোনাজাতে, বসে মোনাজাতে আছে না নাই? চেয়ারম্যান সাহেবের কিছু কাজ করে যায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েম হলে আপনি এগুলো পাবেন না কোথাও। কিন্তু আবু জেহেলের সমাজে এগুলো ছিল কি ছিল না? রাসূল কি বন্ধ করতে পেরেছেন মক্কায়? পারেন না। নবীজি মক্কায় থাকাকালীন মদের বোতল বন্ধ করতে পারেন নাই, জেনার কারবার বন্ধ করতে পারেন নাই, সুদের কারবার বন্ধ করতে পারেন নাই, জুয়ার কারবার বন্ধ করতে পারেন নাই। রাসূল যখন দেখলেন এই সিচুয়েশন হয়েছে, কিভাবে এটা বন্ধ করা যায়, আমার নবীজি 13 বছর ধরে চেষ্টা করেছেন, দাওয়াতি কাজ করেছেন। আমার নবীজি কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি কাফেররা রেখে দিয়েছে, এটাও সরাতে পারেন নাই তিনি। কিন্তু 13 বছর চেষ্টা করেছেন। কিন্তু মদিনায় আসার পর আমার নবীজি 13 বছর মক্কায় মার খেয়েছেন। এবার মদিনা আসার পর 10 বছর তিনি মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন। মার দিয়েছেন তিনি। মায়ের খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। আমার ভাইয়েরা, তাহলে আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য হলো মদ, সুদ, জেনা, জুয়া। আবু জেহেলের সমাজ এগুলো ছিল। কিন্তু আজকে আমরা মুসলিম সমাজে বসবাস করছি, কিন্তু এই 4টা অপকর্ম এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ দিয়ে নয়, এগুলো বন্ধ করার জন্য নামাজ কায়েমের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। নামাজ কায়েম তো এমনি এমনি হবে না। নামাজ কায়েম তো এমনি এমনি হবে না। নামাজ কায়েমের জন্য একটা টিম লাগবে, একটা সংঘবদ্ধ শক্তি লাগবে। আল্লাহ তাআলা সেই সংঘবদ্ধ শক্তিকেও দেখতে চান। আল্লাহ বলছেন কি, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা টিম থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এই দায়িত্ব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে গালিও শুনতে হবে। আপনাকে অনেক প্রকার গালিগালাজ আপনার কানে চলে আসবে, হুমকি ধামকি চলে আসবে। আমার নবীজির জীবনে এসেছে, রাসূল কাউকে একটা থাপ্পড় মারলেন না, রাসূলকে বলা হলো সন্ত্রাসী, রাসূলকে বলা হলো রাষ্ট্রদ্রোহী, রাসূলকে গালিগালাজ করা হলো। শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন। আমার বন্ধুগণ,
এমন সমাজ থেকে যদি আপনি আজকেও যদি অন্যায়গুলোকে দূর করতে চান, অবশ্যই ওই মদ্যপায়ী লোকেরা, সুদখোরেরা আপনার বিরুদ্ধে অবস্থান নেবে কি নেবে না? নেবে কি নেবে না? কয়েকদিন আগে আমার দেশের একটা কোম্পানি, সুগার মিল, মনে হয় দর্শনার দিকে হতে পারে, মদ বানায়া 570 কোটি টাকা লাভ করছে। ভালো তো লাভ করছে। মদ খেলে, এটা কি মদ খাওয়া কি ইমানদারের কাজ? আসতে ইমানদারের কাজ। মদকে হারাম করেছেন, আসতে বলেন মদকে হারাম করেছেন আল্লাহ করেছেন। আপনি ইমানদার, আপনি নামাজি, আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন না, জেনার বিরুদ্ধে কথা বলবেন না, সুদের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি পাক্কা মুনাফিক। ঠিক কি না? আপনি পাক্কা মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ আদায়ের ব্যাপারে মুনাফিকদের কোনো ক্লেম নাই, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে মুনাফিকদের আপত্তি আছে না নাই? মুনাফিকদের আপত্তি আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু মুনাফিকরা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। আসুন আমরা নামাজ কায়েমের সংগ্রামে আমরা সবাই একতাবদ্ধ হই, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে কিছু প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, কার পথে খরচ করা? আসতে বলবেন না, কার পথে খরচ করা? এবং এই খরচটা হবে কি স্থায়ী অ্যাকাউন্ট না অস্থায়ী অ্যাকাউন্ট? স্থায়ী অ্যাকাউন্ট। আমার দুনিয়াতে যত আমার আপনার যত অ্যাকাউন্ট আছে, যত সম্পদ আছে, সব হলো অস্থায়ী। আর যে খরচটা আমরা আল্লাহর পথে করব, সেই খরচটা কি স্থায়ী। এই খরচটা করতে আল্লাহ বলছেন, এবং এই 3টা কাজ করিয়ে বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আশা করা যায় এই 3টা কাজ করলে তোমাদের এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই 3টা আমল করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা যুব সমাজ না, যুব সমাজরা এই মাহফিলটার ডাক দিয়েছে। আজকে 1.5 যুগ হয়ে গেছে, 18 বছর এই মাহফিলটা যারা শুরু করে আজকে দুনিয়াতে নাই, অনেকে মারা গেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। যে যুব সমাজ আবুল হোসেন ভাই সহ তার নেতৃত্বে যে যুব সমাজ আজকে মাহফিলটার ডাক দিয়েছে, আল্লাহ তুমি এই যুব সমাজকে তুমি আল্লাহ কবুল করো। চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো, অতিথিবৃন্দকে তুমি আল্লাহ কবুল করো। রাত অনেক হয়েছে, অনেক দূর থেকে অনেকে এসেছেন। আমরা সব দিকে খেয়াল করে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? ফজর নামাজ কি সবাই পড়বেন? ফজর হবে তো? বান্দাকে ঠকাবো না, কোনো হক নষ্ট করবো না, জোরে বলে ইনশাআল্লাহ। কোনো প্রতারণা করবো না, মিথ্যা কথা বলবো না, গীবত করবো না। আমরা হয়ে যাব কার বিনয়ী বান্দা? আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন, জোরে বলে ইনশাআল্লাহ। সবাই যে যেখানে আছেন, আমরা সবাই সুন্দর করে মোনাজাতের প্রস্তুতি নিয়ে নিই। আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।